মানুষের একটা বড় সক্ষমতা হচ্ছে মানুষ চিন্তা করতে পারে। আর এই চিন্তার যে ব্যাপারটা আমরা দেখছি যে ইদানিং যারা ChatGPT ব্যবহার করছেন বা যারা ChatGPT পাশাপাশি অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করছেন, তারা খানিকটা দেখছি আমরা যে আমাদের কগনিটিভ যেই মোডালিটি বা আমাদের কগনিটিভ এই ব্যাপারটাকে আমরা কিন্তু অফলোড করতে চাচ্ছি ফর ChatGPT। মানে আমরা অ্যাজ এ হিউম্যান আমার যেখানে যেই থিঙ্কিং যেটাতে আমি স্ট্রং এবং যেখানে মানুষ স্ট্রং সেই থিঙ্কিং প্রসেসটা কিন্তু আমরা ডেলিবারেটলি অফলোড করতে চাচ্ছি এই ChatGPT-র মতো আহ, মানে আমাদের টুলের কাছে। আর সেজন্যই কিন্তু আমি আসলে অনেক আগেই আমি লিখেছিলাম এই বইটা। মনে আছে যে এই বইটা কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা ব্যবস্থা, যে আমাদের যে লার্নিং আমাদের লার্নিংটা আসলে কোন লেভেলে আমরা আসলে পৌঁছাবো সেটার স্টেপ বাই স্টেপ প্রসেস। এবং সেটাই কিন্তু এখন আমরা দেখছি যে ওপেন এআই ও কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই দিকে হাঁটছে। যে আমরা আগে ChatGPT-কে ব্যবহার করতাম যে ঠিক আছে তুমি আমাকে এই এসেটা লিখে দাও বা এটা করে দাও ওইটা করে দাও, মানে স্ট্রেইট একটা আস্কিং যে তুমি আমাকে এটা করে দাও। কিন্তু সময়ের সাথে সাথে আমরা যতই ভিতরে ঢুকছি তখন কিন্তু আমরা দেখছি যে আসলে আমরা এটাকে মিসইউজ করছি। মানে আমরা মিসইউজ করে দেখাচ্ছে যে আমার থিঙ্কিং প্রসেসটাকে আমরা নষ্ট করে ফেলছি। সেখানে আমরা যদি এই ওপেন এআই হোক আর অন্যান্য হোক, ওপেন এআই যেহেতু রিসেন্টলি স্টাডি মোড তারা চালু করেছে এবং তারা কিন্তু বারবার বলছে যে স্টাডি মোডে তারা কিন্তু এমনভাবে তারা সিস্টেমটা তৈরি করছে যে তারা যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদেরকে তারা এনকারেজ করছে যে টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দেয়ার লার্নিং। এবং তারা অনেক ধরনের ফিচার দেখছে, যে ফিচারগুলোর মধ্যে কিছু কিছু ফিচার হচ্ছে গিয়ে পজিটিভ স্টেপ ফরওয়ার্ড, যে কোন স্টেপের পর কোন স্টেপটা হলে আসলে তার জন্য লার্নিংটা বেটার হবে, তার জন্য এআইটা ইউজ করা বেটার হবে, কোন জিনিসটা তার জন্য হিউম্যান অ্যাজ এ হিউম্যান আমার জন্য ভালো হবে, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স তারা দিয়েছে। এবং এই এআই এরাতে বেস্ট লার্নিং ক্যান হ্যাপেন, যেটা আসলে আমি দেখিয়েছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আসলে আমরা কত বেস্ট লার্নিং আমরা দিতে পারি। সেটা কিন্তু আমি এই বইটাতে লিখেছি যে আসলে ইউ কুড হ্যাভ বেস্ট লার্নিং উইথ দ্য হেল্প অফ এআই। আমরা আসলে যেভাবে ভাবি যে না এআই আমাদের লার্নিং নষ্ট করে দেবে, বাট ইটস নট ট্রু। এআই আমাদের লার্নিংটাকে নেক্সট লেভেলে নিতে পারবে। এবং সেখানে আমি দেখেছি অনেক স্টুডেন্টের সাথে কথা বলে যে যারা তারা বেশ বেশ এক্সাইটেড যে তারা কিভাবে অ্যাক্টিভলি এনগেজ থাকছে বিভিন্ন লেসন ম্যাটেরিয়াল দিয়ে। যে লেসন ম্যাটেরিয়ালগুলো আসলে আমরা দেখছি যে কিভাবে একটা শিক্ষাকে চেঞ্জ করতে পারে। আমাদের সনাতন শিক্ষাতে কিন্তু আমরা সরে আসছি এবং সনাতন শিক্ষা ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে হবে। আর এর পাশাপাশি আমরা আসলে এআইটা কি, এআইটা কিভাবে কাজ করে, হোয়াট ইজ হোয়াট এআই ক্যান ডু ফর আস, এই বইটা কিন্তু আমি লিখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদেরকে পাল্টে দিচ্ছে। দিস ইজ অ্যানাদার বুক যে আমি অনেক আগে লিখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টেপ বাই স্টেপ, কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে মানুষকে হেল্প করছে, সেটার অনেকটাই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আমরা এখানে নিয়ে এসেছি। তবে একটা জিনিস হচ্ছে গিয়ে আমি ChatGPT স্টাডি মোড ব্যবহার করে যেটা বুঝলাম যে এর প্রম্পটটা অনেকটাই ইন্টারেক্টিভ। এবং এখানে যেটাকে আমরা বলি যে সক্রেটিক কোয়েশ্চেনিং, যে প্রশ্ন করে করে হিন্টিং করে করে সেলফ রিফ্লেকশন প্রম্পট, যে এর মধ্যে আমার সেলফ রিফ্লেকশনটা আসছে এবং তার পাশাপাশি আমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হচ্ছে। এবং এর পাশাপাশি পার্সোনালাইজড একটা সাপোর্ট আসছে। তারপরে এখানে আমি দেখছি যে নলেজ চেক, যে আমি আসলে আমার নলেজটা কি ঠিক মতো নিতে পারছি কিনা সেটাও আমি এখানে চেক ব্যাক করতে পারছি। আর এর পাশাপাশি এখানে স্টুডেন্টদের কিন্তু একটা বেশ ভালো ফ্লেক্সিবিলিটি আসছে।
So I would say, obviously, we should be using AI to learn better, and this is the book what has actually described how AI is actually supporting us to go to the নেক্সট লেভেল, এবং সেই নেক্সট লেভেলটা নিয়ে আমি আসলে আপনাদেরকে আমি সামনে দেখাবো।